আজকেও আদালতে তোলা হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের এমপিদের। এ নিয়ে আরো জানাতে সিএমএম কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আজ কাদেরকে আদালতে তোলা হয়েছে, নতুন করে কোনো রায় দেয়া হয়েছে কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। এখন পর্যন্ত আসলে আমরা তেমন কোনো তথ্য পাইনি। আমরা সকাল থেকে যেটি দেখেছি আসলে সাবেক যে খাদ্যমন্ত্রী এবং আপনার সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, তাকে আসলে আপনার আদালতে সকাল ঠিক 10টা নাগাদ নিম্ন আদালতে আনা হয়েছে। তবে এছাড়া আমরা যেটি তথ্য পেয়েছিল ভোলার যে সংসদ সদস্য আপনার জ্যাকব, তাকেও আনার তথ্য পেয়েছি। তবে আমরা যতটুকু জেনেছি এখানে এসে, সেটি হলো আপনার সাবেক যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, তাকে 8 দিনের রিমান্ড শেষে আজকে আসলে আদালতে তোলা হবে এবং আজকে তাকে আসলে এই কোর্টে প্রেরণ করা হলে এবং আদালতে তোলা হলে আসলে তাকে কি পুলিশ আবার নতুন করে এই মামলায় রিমান্ড চাইবে কিনা বা অন্য কোনো মামলায় তাকে আসলে গ্রেপ্তার দেখানো হবে কিনা, এমন তথ্য আসলে আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি হয়তোবা তাকে আজকে কারাগারে প্রেরণ করতে পারে। এবং আরেকটু বলে রাখি যে আপনার যে জ্যাকবকেও আসলে আপনার রিমান্ড শেষে কিন্তু আজকে আপনার আদালতে হাজির করার কথা রয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি, এছাড়াও আপনার যে গতকাল যে আপনার চিন্ময়কে আপনার চিন্ময়কে আসলে গ্রেপ্তার করা হয়েছিল, চিন্ময় দাসকে আপনার আর তাকে আসলে আপনার এখানে আনার আমরা কোনো তথ্য পাইনি। এবং আমরা যতটুকু জেনেছি আসলে তাকে হয়তো বা চট্টগ্রাম যে আদালতে সেখানে নেওয়া হবে, কারণ চট্টগ্রামেই আসলে সেই মামলাটা রুজু করা হয়েছে, সেই কারণে তাকে সেখানে নেওয়ার কথা আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত এই ঢাকার যে নিম্ন আদালতে এখানে আনার আসলে কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত আসলে পাইনি। আর একটু বলে রাখি যে আপনার এছাড়া কিন্তু আসলে গতকাল যে মহিবুল হক চৌধুরী, তাকে কিন্তু আসলে আপনার গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে ডিবি পুলিশ থেকে আমরা এই তথ্য পেয়েছি এবং তাকে আসলে আজকে নিম্ন আদালতে আনার কথা রয়েছে। সবকিছু মিলে আর কি আমরা এখনো পর্যন্ত আসলে কোনো ধরনের তথ্য পাইনি। তবে আমরা যতটুকু জেনেছি হয়তোবা আর কিছুক্ষণ পরে আসলে আপনার কামরুল ইসলামকে এবং জ্যাকব, এই দুজনকে আসলে আপনার আদালতে তোলা হবে এবং আর নতুন করে কোনো রিমান্ড চাইবে কিনা বা আপনার আর কোনো ধরনের কোনো আপনার যদি আসলে নতুন কোনো মামলা আসলে তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা, এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত আসলে কোনো নিশ্চিত তথ্য পাইনি। তবে আমরা যদি তথ্য পাই এবং আদালতে আসলে তোলা হলে 8 দিনের রিমান্ড শেষে এবং জাকিবের যে রিমান্ড আছে সেই রিমান্ড শেষে আদালতে যদি তোলা হয় এবং আসলে পুলিশ কি চাইবে সেটা তার উপরে ডিপেন্ড করে আসলে আমরা জানতে পারবো আসলে কি আজকে করা হবে এবং এরপরেই আমরা হয়তো দর্শকদের আপনার মাধ্যমেও জানাতে পারবো। এই ছিল আমার কাছে নিম্ন আদালতের সর্বশেষ। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।